দেখলাম যে এই ফল তো বাংলাদেশে নেই। জিজ্ঞাসা করি বিভিন্নভাবে, জিজ্ঞাসা করার পরে বলছে এটা হলো ক্যান্সারের কেমোর কাজ করে। এই সন্ধানে যে ফল একটা আমার ফল বীজ লাগবে, একটা গাছে তো গ্যারান্টি আম লাগাইলে তো খাওয়া যায়, কিন্তু এই গাছে কি হবে, এইসব গাছ দিয়ে কি হবে? এটা মূলত আপনার হলো ক্যান্সারের কেমোর জন্য, তারপরে আলসারের ঘা, আর ইদানিং আবার ডায়াবেটিসের জন্য মানুষের জন্য কিন্তু কি কি দরকার সেটা কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক আগেই দিছে। তো আমাদের শুধু সেটা খুঁজে নিতে হবে যে কোথায় আমাদের কোনটার জন্য আল্লাহ কোন নিয়ামত রেখে দিয়েছে। তাই এখন আলহামদুলিল্লাহ বেঁচে আছে। অথচ ডাক্তার ওই সময় দিয়েছিলেন 10 দিন। আল্লাহ জানে, আল্লাহ জানে এরকম সমর্থ অনুযায়ী আর কি। আর গরিব হলি তো গরিবের মতন ফিরিও নেই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন আরেকটি পর্বে। তবে এই পর্বটি হচ্ছে একটু ব্যতিক্রম। দর্শক, আজকে আমরা দেখেন করচল গাছে ফল ধরে আছে, এটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে চলে এসেছে চুয়াডাঙ্গা সদরে। এবং আমরা আপনাদেরকে এর পূর্বে করচল ফল দেখিয়েছি, সেটা কীরকম যে দেশের বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে ফল নিয়ে এসে সেগুলা যারা বিজনেস করছে বা বিক্রি করছে তাদেরকে। কিন্তু আজকে আমরা যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জের পাশে, কি গ্রাম জানেন? বোয়ালিয়া গ্রাম। আমাদের সাথে রয়েছেন একজন হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মতিন ভাই। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি যাক আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো আর আপনাদেরকে জানাবো যে এই যে করছল পুরা বাগানটা, ওনার বাড়ির আঙ্গিনাতে একটা দারুণ সুন্দর বাগান। আমরা জানি যে হচ্ছে বাংলাদেশে এত বড় পরিসরে এখনো পর্যন্ত বাগান আমরা দেখতে পারিনি। তো এই বাগান সম্পর্কে একটু ভাইয়ের কাছ থেকে তথ্য জানবো। তো ভাইজান, প্রথমে কিভাবে আপনার এই চিন্তাটা এসেছিল সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। এটা আমি 15 সালে মিশনে যাই আইভরি কোস্টে। আচ্ছা। যাওয়ার পরে টহলে বিভিন্ন জায়গায় যেতে হয়। যাওয়ার পরে দেখি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ওই দেশের মহিলারা এই ফলটা বিক্রি করছে। করার পরে দেখলাম যে এই ফল তো বাংলাদেশে নেই। পরে একটা চিন্তা আসলো যে এই ফলটা কি ফল, অনেক জানার উদ্দেশ্যে তারপরে এদেরকে যে জিজ্ঞাসা করি বিভিন্নভাবে, জিজ্ঞাসা করার পরে বলছে এটা হলো ক্যান্সারের কেমোর কাজ করে। তখন আমার মাথায় আসলো যেভাবে হোক বাংলাদেশে ফল নেই, এটা নিয়ে আসতে হবে। তখন আমি আস্তে আস্তে ভাবি এবং খুঁজতে থাকি, খুঁজতে যে আসার ধরেন 8-10 দিন আগে ভাবলাম যে একটা চারা যদি নিতে পারি। আচ্ছা। পরে একটা পোস্টে ডিউটি করি, করার পরে ছোট ছোট বাচ্চা সবসময় ঘোরাফেরা করে, করার পরে ডাকলাম যে ওই দেশের ভাষায় আসলো। আসার পরে বাচ্চাকে বললাম অনেক কিছু দেবো, তুমি একটা আমার চারা দাও। পরে একটা ছোট্ট একটা এতটুকু একটা চারা নিয়ে আসে। আচ্ছা। আনার পরে আমি একটা কোকের 2.5 লিটার 2.5 মিলি আছে না বোতল, ওই বোতলের ভিতরে চারাটা ঢোকানোর পরে পরের দিন আমি আবার সেই সন্ধানে যে ফল একটা আমার ফল বীজ লাগবে, একটা গাছে তো গ্যারান্টি নাই, হতেও পারে না হতে পারে। পরে আমি ওইখানে আবার বিভিন্ন ডিউটি পানি, বিশুদ্ধ পানি বিতরণ করতে যেতে হতো। তা ওইখানে আমি পানি বিতরণে যাওয়ার পরে দেখি যে একটা মেয়ে মানে 1.5 কেজি হবে একটা ফল নিয়ে আসছে। বড় একটা ফল। বড় ফল, দেখতে অনেক সুন্দর। পরে আমি ওই মেয়েটা থেকে এই ফলটা সংগ্রহ করলাম, করার পরে নিয়ে আসছি। আনার পরে দ্বিতীয় দিন ফলটা পেকে যায়। পাকার পরে এটা আপনি খাওয়ার পরে ভাবলাম যে এই বীজটা যদি শুকায় নেই তাহলে নাও হতে পারে। পরে এই চারা ওই মাটির ভিতরে আমি 14-15টা বিচি ওর ভিতরে রোপণ করে রাখেন। হ্যাঁ, ওই মাটির ভিতরে। আচ্ছা আচ্ছা। করার পরে আর আপনার ধরেন 400-500-র উপরে বিচি হবে, বড় ফল তো। পরে পুরা বিচি শুকায়ে প্যাকেটিং যেভাবে আনতে হয় আর কি। মানে 2 পদ্ধতিতেই করছেন, একটা হচ্ছে শুকনাটাও তো নিছেন, আবার একটা রিস্ক থেকে যায় মাটির মধ্যেও দিছেন। আচ্ছা, তারপরে দেওয়ার পরে আমি যখন চলে আসি, তার 6 দিন পরে চলে আসলাম বাংলাদেশে। আসার পরে বাড়িতে 2 মাসের ছুটি যখন হয় তখন আমি রোপণ করলাম। করার পরে আল্লাহর রহমতে 500 উপরে চারা হয়। আচ্ছা। হওয়ার পরে ওইখান থেকে আমি যে 100 চারা এই বাগানে 100 চারা রোপণ। একটু আমরা হাটিয়ার কথা বলি। হ্যাঁ, তো তাহলে এটা হচ্ছে আপনার 15 সালের কথা। 15 সালে। আচ্ছা, এখন আপনার এখানে টোটাল গাছ কতগুলা টিকে আছে? 70-80টা মতন আছে। 70-80টা মতো। আচ্ছা, আপনি কি এটা জানেন যে বাংলাদেশে বোধহয়, আমরা তো সারা বাংলাদেশে ঘুরি, বাংলাদেশে বোধহয় এখনো পর্যন্ত এত বেশি গাছ এক জায়গাতে নাই।
হ্যাঁ আছে হয়তো, কারো কাছে 10টা, কারো কাছে 20টা, 30টা, এভাবে আস্তে আস্তে। কিন্তু একই জায়গাতে 70-80টা গাছ, এবং তাও এতদিন আগের গাছ, আপনার গাছে কিন্তু ফলও ধরে আছে। ফল আছে, ফুল ফুল তো অফুরন্ত ফুল পরিপক্ক আছে। ফুল। হ্যাঁ, আচ্ছা, তো ওই সময়টা তারপরে যে নিয়ে আসলেন, এবার বাড়ির লোকজন বললো না যে এটা আজব গাছ, এটা কি ধরনের গাছ? এই গাছ আপনার লাগানোর পরে অনেক সময় বলছে কেটে ফেলো, কারণ এই গাছে কি হবে, আম লাগাইলে তো খাওয়া যায়, আচ্ছা। কিন্তু এই গাছে কি হবে, এইসব গাছ দিয়ে কি হবে। পরে 16 সালের দিকে একটা প্ল্যান করলাম, 16 না 17-18 দিকে বলছে কেটে ফেলবো, একটা ভাব করলাম না, বাড়ি থেকে বলছে কেটে ফেলো, অনেক গাছ নষ্ট করে ফেলেছে, অনেক গাছ বিভিন্ন জায়গায় যে বিল্ডিং করার পরে চলে গেছে। পরে কাটার একটা প্ল্যান, আমি বললাম না, কাটা যাবে না, থাক। তারপরে আপনার 23 সালের দিকে এই যে গাছের একটা, আচ্ছা, এই যে প্রথম আপনি তো 23 সালে বোধহয় কর্মরত ছিলেন সেনাবাহিনীতে, তো আপনি প্রথম কিভাবে আজ করতে পারলেন বা বুঝতে পারলেন যে এটার একটা কদর আছে বা বাংলাদেশে কদর তৈরি হয়ে গেছে? কদর হয়েছে, এটা হলো সাতক্ষীরা, ওই যে আপনার সাতক্ষীরা একটা চাচার, হ্যাঁ, আশরাফ নাকি কি হ্যাঁ বলে একটা আশরাফ নাম? চাচার ওইখান থেকে, যেটা সারা বাংলাদেশে ভিডিওই ছড়িয়ে যায়, ছড়িয়ে যাওয়ার পরেই তখন আমি ওইখান থেকে হালকাভাবে টের পেলাম যে ভালোভাবে এই পাতাটা চলছে আর কি। আচ্ছা আচ্ছা। চলার পরে আমি 1.5 মাসের ছুটিতে আসি, আসার পরে বিভিন্নভাবে মানুষের বিতরণ করে আর কি। আচ্ছা, এখন এই যে লোকজন পাতাগুলা নিচ্ছে, তারা মূলত কি কি রোগের জন্য নিচ্ছে? এটা মূলত আপনার হলো ক্যান্সারের কেমোর জন্য, তারপরে আলসারের ঘা, আর ইদানিং আবার ডায়াবেটিসের জন্য নেছে। আচ্ছা, এটা কি আপনি বলছেন নাকি তারা বলছে? তারাই বলছে যে ডায়াবেটিস জন্য কাজ হচ্ছে, যে আমি 10 দিন খাইছি, খাওয়ার পরে আমার ইনসুলেশন নিতে হচ্ছে না। এখন আল্লাহ জানে আর তারাই জানে কি হচ্ছে না না হচ্ছে এখন। আচ্ছা, এখন যে রোগী সেই নিচ্ছে, সেই খেয়ে বলছে তারাই যে এটা বলছে যে ঠিক ভালো হচ্ছে। হচ্ছে। আচ্ছা, আর আপনি তো মূলত নিয়ে আসছিলেন যাতে ক্যান্সারের প্রতিষেধক হিসেবে কাজ করছে, তাহলে নিয়ে যাই একটা কাজে লাগতে পারে হ্যাঁ, সেই যদি লাগে আর কি। কিন্তু এখন নিয়ে এসে দেখছেন যে আলসার, ডায়াবেটিস সবই কাজ হচ্ছে, এখন হচ্ছে। লোকজন বলছে আর কি। আমরা আচ্ছা, আপনার এখানে আজকে আমরা দেখলাম যে 2জন মানুষও আছেন রোগী, যারা বোধহয় আপনার কাছ থেকে এখান থেকে পাতা নিয়েছিলেন, নিয়ে যাই। তাদেরও যেটা ভাষ্য পেলাম যে তারাও বলছে যে বিভিন্ন ধরনের রোগের থেকে নাকি উপশম পাইছে। আচ্ছা, আপনার কি মনে হয় এটা, মানে আপনি নিজে কখনো খাইছেন কিনা, বা আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে? পরিবারের ভিতরে আমার ধরেন আম্মাও খায়, আবার আমার বোন নিয়ে যায়, আবার কি কি কারণে? ওই ডায়াবেটিসের জন্য খায় আর কি, বলছে ভালো। আচ্ছা এখন আর এ তো কন্টিনিউ প্রতিদিনই নিয়ে যাচ্ছে লোকজন, আচ্ছা। বিভিন্ন জায়গাতে সারা বাংলাদেশ থেকে নিয়ে যায়। কিন্তু না, আসলে আল্লাহ পাক আমাদের মানুষ যখন দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষের জন্য কিন্তু কি কি দরকার সেটা কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক আগেই দিয়েছেন, তারপরে না মানুষ দিয়েছেন, আমরা যেটা জানি বা যেটা জেনে আসছি। তো আমাদের শুধু সেটা খুঁজে নিতে হবে যে কোথায় আমাদের কোনটার জন্য আল্লাহ কোন নিয়ামত রেখে দিয়েছেন, তাই না? ঠিক। হয়তো এটা আমরা এখন খুঁজে পেয়েছি বা বুঝতে পারছি, তবে এটা নিয়ে আরও গবেষণা চলছে। আচ্ছা, আপনার ওই যে 2জন রোগী আছে তাদের সাথে আমরা একটু এখন কথা বলবো। হ্যাঁ, চলেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফরজ শেখ, আমার গ্রাম কুকিয়া চাঁদপুর, চুয়াডাঙ্গা সদর। আমি দীর্ঘদিন ধরে আমার বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা করতো। আমি হঠাৎ এখানে একদিন কাজে আসি, পেশায় আমি মিস্ত্রি। আসার পরে শুনলাম এখানে একটা গাছের পাতা আছে, খালি নাকি মানুষের রোগ সারে। তাই বললাম কী কী রোগ সারে? তখন বললো যে পেটের আলসার, তারপরে ঘা জাতীয় যে রোগগুলো আছে এগুলো সারে। তখন আমি কাউকে না বলে আমি এই কাজ করিও মাঝে মাঝে ওই পাতা খাই। প্রায় 3 মাস কাজ করার পরে এক সময় দেখি এগুলো আমার ভালো হয়ে গেছে। তো আমি ওইটা দেখার পরে আমার গ্রামের একটা ছেলের ওই ধরনের অসুবিধা ছিল, আমি নিজে এখান থেকে নিজে দিয়ে সেখানে তারও একটু ভালো হয়ে গেছে। এখন আমার ওই রোগে তো অনেক জায়গায় আমি নিয়ে গিয়েছি। আমার বাড়ি মেহেরপুর জেলা, দরবেশপুর সিঙ্গাটি আমার বাড়ি। বাপের নাম আনসার, আমার নাম বাবলু। তো অনেক জায়গায় নিয়ে যাওয়ার পর ওই রোগটা ধরা খালো না। তারপর আমাকে সব ডাক্তারই বলে যে ভাই এসব ডাক্তার আর নিয়ে করেন না। আর আমিও বললাম যে দেখেন ভাই, আমি অনেক দিন ধরে ভুগছি, এই যন্ত্রণাটা আমি কমাতে পারলাম না। ওই চোখের যন্ত্রণা, ওইখান থেকে দেখা যাচ্ছে মাথায় ঠিক চোখে যন্ত্রণা হয়। চিকিৎসা করি, ওষুধ খাই, 5 মিনিট 10 মিনিট ভালো থাকে, তারপরে যা তাই হয়ে যায়। জি, এই মাথার এই জায়গাটা খুব আর এই সোজা করে। তারপর আমাকে বললো যে এমআরআই করতে হবে। নিয়ে গেলাম ঢাকায়, ওখানে নিয়ে গিয়ে ধরেন 6টা পরও ধরা খায়নি। তারপরে ওই মাথাটা এমআরআই করার পর ওর পর ধরা খেয়েছে। তারপর তো উনি বললো যে চিকিৎসা হইলেও কাটতে হবে, 4 লাখ টাকা নেব। তখন দেখেন টাকাটা বিষয় না,
যেভাবে হোক ম্যানেজ হয়ে যাবে, কিন্তু রোগী কি বাঁচবে? তো অনেকজন আমাকে ডেকে নিয়ে এসে বলছে ভাই বাঁচবে না। তারপরও বাড়ি এসে আমার ছেলে ভালো শিক্ষিত একজন, তো যাই হোক ছেলে হলে প্রত্যেক জায়গায় মোবাইল দিয়ে বড় বড় ডাক্তারখানায় কাগজ করে পাঠিয়ে দিল। দেওয়ার পরে বললো শোনা এই রোগী হইলেও অপারেশন করা যাবে না, করলে বাঁচবে না। আমাদেরও কোনো আছে কয়েকটা বড় ডাক্তার, ওরাও বললো বড় বড় ডাক্তার বললো ভারতে নিয়ে যেতে হবে। তা আমি বললাম আমার দ্বারা সম্ভব না ভারত নিয়ে যাওয়া, অত পয়সা খরচ করে আবার সেখন বাঁচবে কি বাঁচবে না, আমার ছেলেও বললো। তারপর ওইখান থেকে নিয়ে আসার পরে আমাদের গ্রামে একটা, আমাদের তো না দরবেশপুর জাকের ডাক্তার বলে আছে, বলছে বেটা আমি একটা ওষুধ এনে দেবো ভারত থেকে, তুমি কি মেনে নেবা? আমি হ্যাঁ চাচা নেবো। উনি কিন্তু বড় ডাক্তার ওই এলাকার, বলছে 10,000 টাকা লাগবে। দিলাম আপনার সমস্যা নেই। তো বলছে 1,000 জমা। আমি জমা দিয়ে আসলাম, উনি ভারত থেকে নিয়ে এসে দিল ওই ওষুধটা। 1 সপ্তাহ পর আমি পেয়েছি। কত বছর আগে এটা? এই বছর খান হচ্ছে, কিন্তু ওষুধ ওইভাবেই খাওয়া চলছে আমার। তারপরে আরেকজন আছে চুমুডাঙ্গার এক হুজুর এলাপাতি, উনি নিয়ে গিয়ে হিন্দু এই এলাকায় বাড়ি অনেক দূরে, সেই লোকের ওষুধ খায় আর এই গাছের পাতা খায় আপনার। এ খাওয়ার পরে আমার একটু মুক্ত আছে এবং রোগীটাও ভালো আছে। আপনি তো দুইজনের কথাই শুনলেন। জি, জি। আরেকটা ঘটনা আছে বুঝছেন। আচ্ছা আচ্ছা ঘটনাটা হলো আমার পাশের গ্রামে আচ্ছা এক মহিলা প্রথম যে পাতা খায় আর আচ্ছা, মানে আপনার এখানটা এই বাগান থেকে একবার প্রথম প্রথম? মানে কার কাছে শুনেছে সেটা তো আর আমরা জানি না। পরে ওই মহিলা মানে গরিব, পরে আসলো, আসার পরে ওই মহিলার টাইম দিয়ে শুধু 10 দিন, ডাক্তার আর 10 দিন বাঁচবে। আচ্ছা, ক্যান্সার? ক্যান্সারের কাছে আসার পরে এই মহিলা আপনার নিয়ে এখনও সে এখনও সে বেঁচে আছে। আচ্ছা, এবং নেয়। কত বছর আগের ঘটনা এটা? এটা প্রায় 2 বছর তো হবে, মানে 23 সালের প্রথমে আর কি। আচ্ছা আচ্ছা, 23 সালের প্রথমে, এখনো আছে, 3-4 দিন আগেও নিয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ বেঁচে আছে। বেঁচে আছে। অথচ ডাক্তার ওই সময় দিয়েছিলেন 10 দিন। 10 দিন, এখন আল্লাহ জানে, আল্লাহ জানে, এটা সব আসলে আল্লাহ আমরা বলতে পারি না মহিমা। দর্শক। হ্যাঁ, যে আসলে ওই যে যেটা বললাম আর কি, যে আসলে কোন গাছের মধ্যে কোন নিয়ামত আছে আল্লাহ রেখে দিয়েছেন, সেটা আমরা যখন খুঁজে পাবো তখনই বুঝতে পারবো, না খুঁজে পাইলে বুঝতে পারবো না। কারণ দেখেন যে অনেক সময় হয় কি, যে কোনো বিভিন্ন ধরনের গ্রামে হয় না, যে গ্রামে যে টোটকা বা প্রাথমিক যে চিকিৎসাগুলো এই গাছের এইটা এটা সেটা দিয়ে হয়ে যায় আপনার, এই সেরকম আর কি। তো আপনার এখন মোটামুটি তো গাছগুলো বেশ বড়, আর গাছের এখন বয়সও হয়ে গেছে, হয়তো ফল রাখার মতো একটা অবস্থায় এসে গেছে। এখন ফল ওই যে টুকটাক মানে রাখার মতো অবস্থা। তো এখন কি ফল ওইভাবে বিক্রি করা বা রাখার এরকম কোনো প্ল্যান আছে সামনে? আছে, যদি কারোর প্রয়োজন হয়, উপকৃত হয়, তাহলে আমরা দেবো আর কি। এখন পাতা কি এরকম সিস্টেমে দিচ্ছেন? পাতা যেভাবে নেয়, মাসিক হিসাবে নেয়, অনেকে শুকনা নেয়। শুকনা পাতাও নেওয়া যায়, কাঁচা পাতাও? কাঁচাটাও নেয়। আপনারা কি মানে শুধু এখানে এসেই নিচ্ছে মানুষ, নাকি পাঠাই দিতে পারে? পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে নিয়ে যায়। আচ্ছা, মানে সিস্টেমটা কিরকম করছেন পাতার, যে আসলে কিরকম, কতটুকু পাতা কিরকম দামে? এই যে আপনার 250 গ্রামে 1 মাসের জন্য নেয়, আপনার ধরেন 800-1000 দেয়, যে যেরকম সমর্থ অনুযায়ী আর কি। আচ্ছা আচ্ছা। আর গরিব হলি তো গরিবের মতন ফ্রিও নেয়। আচ্ছা আচ্ছা, যে যেরকম আর কি। মানে এইটা যে আপনার বিজনেস করতে হবে ব্যাপারটা এরকম না, আছে, এটা প্রয়োজন পড়লে নিতে পারে। প্রয়োজন পড়লে ধরেন আপনার এই যে ডেলিভারি দিলে 120-140 টাকা খরচ, আবার একটা লোকের মাধ্যমে পাঠতে হয়, তাই ওরও আবার 100 টাকা একটা প্যাকেটে দিতে হয়, বুঝলেন না? সেটা সেই হিসাব করে আর কি একটা দেওয়া হয় আর কি। আর আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে পাতা তো আপনার কাছে আছে, মানুষজন পাতা নিতে পারছে, এখন কেউ যদি চায় যে আমি বাসা বাড়িতে 1-2টা চারা গাছ লাগাবো, তা আপনারা কি চারা করছেন নাকি? হ্যাঁ, সারা আমাদের ছিল, দিয়ে আছে 2-1টা আছে, আর এখন বেশি তো আমরা তো সারা ব্যবসার উদ্দেশ্যে করি না। আচ্ছা, এখন যখন বাড়ি আসছি তখন আগামী বছর থেকে চারা হবে, চারাও দিবেন ইনশাআল্লাহ। সব হ্যাঁ, এটা দরকার, যার প্রয়োজনে। কারণ একটা মানুষ কতবার হচ্ছে আপনার পাতা নিবে, তার যদি বাসায় একটা লাগিয়ে রাখলো তাহলে সেখান থেকে শিখাতে পারলো। আর সারা বাংলাদেশে জিনিসটা ছড়িয়ে গেলে বোধহয় সবচেয়ে বেশি ভালো, উপকার হবে সবার, যার যার রোগের জন্য উপকার সে পাবে। তো ঠিক আছে ভাইজান, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো। সর্বশেষ আমাদের যারা দর্শক তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনার করসল গাছ ভবিষ্যৎ প্ল্যান, সামনে এটা নিয়ে কি কি করার ইচ্ছা আছে, এরকম কোনো কিছু যদি থাকে? এটা ইচ্ছা এখন আমি বাড়িতে আছি, যার যা প্রয়োজন, মানুষ সেবা, মানব কল্যাণের জন্য কাজ করতে পারি, সেটাই করে যাব আর কি। যার যা প্রয়োজন হয়, চারা
পাতা, ফল, বীজ যা যার লাগে সেটা আমি যেভাবে চাহিদা করবে তাকে সেভাবে দেবো। আচ্ছা, যাই হোক দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভাইয়ের ফোন নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া। আপনাদের যাদের হচ্ছে পাতার প্রয়োজন বা ভবিষ্যতে যেহেতু ফল হবে, একটা বেশ বড় সড়ো জায়গা, বড় সড়ো বাগান, তো ভবিষ্যতে ফল নিতে চাইলে এবং বর্তমান সময়ে পাতা প্লাস চারা যদি কেউ নিতে চান, তাহলে এই নাম্বারে, যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কথা বলে ভাইয়ের সাথে কথা বলে নেবেন। কি উপায়ে নেবেন, আপনি কি সরাসরি এসে নেবেন নাকি পার্সেলে নেবেন, এভাবে কথা বলে নিতে পারেন। আর আমার যারাই নেই যেন অরিজিনাল গাছ থেকে নেয়, অরিজিনাল গাছ থেকে। হ্যাঁ, কারণ আমার বাগান আছে, দেখে দরকার এসে দেখে নিয়ে যাবে। সেটাই। যেমন একটা পাতা, এর ভিতরে তো আপনার ভেজাল হতে পারে। হ্যাঁ, কারণ এটা তো দেখতে দামি পাতা। মানে এটার মধ্যে অন্য কোনো পাতাও দেওয়া যেতে অন্য পারে। পাতা দিতে পারে। হ্যাঁ। সে দেখে গেল অথবা দেখে নিয়ে গেল, এটাই আমার মনে হয় ভালো হবে, দেখে নিয়ে যে খাওয়া। এসে দেখে নিয়ে। হ্যাঁ, অরিজিনাল গাছ থেকে নিয়ে যাও। হ্যাঁ, সেটাই। যেমন বিভিন্ন পার্সেলে অনেক ডুপ্লিকেটও দিতে পারে, কিছুই হতে পারে। না? হ্যাঁ, ঠিক আছে। এইটা আর কি, যেন ক্ষতি না হয় তাদের, সেটাই। রোগীর যেন ক্ষতি না হয়। এমনি তো ক্ষতি অনেক দুর্বল, রোগীর দুর্বল না। এই যে রোগ, এই রোগ তো আল্লাহর রহমত ছাড়া, সারা এই যতই বলেন আপনি গাছের পাতা এই সেই ওষুধ কাজ হবে না, এটা আল্লাহর একটা রহমত লাগবে। ঠিক। একটা গাছ ওষুধ একটা ওসিলা। সেটাই। সবাই ভালো থাকবেন ভাইজান, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন।